ওকে, যেটা বলতেছিলাম যে আজকে ক্লাসটা একটু ইন্টারেস্টিং হবে। কারণ হচ্ছে আজকের এই ক্লাসটা যেই রিলেটেড, এই প্রবলেমটা আমরা সব সময় পড়ি আর কি। আমরা কাজ করতে যাই এই প্রবলেমটা পড়ি। আমরা অনেক সবাই কাজ করি, করতে করতে যাই, যাওয়ার পরে যে কোনো একটা ভাবেই মনে হলো স্যার কি হয়েছে তো বুঝি না, একটা ঝামেলায় পড়ে যায়। আপনারা অনেকে এই ঝামেলাটা পড়ছেন। অনেক কাজ করতে থাকেন, কাজ করতে করতে কোথায় যায় যেন একটা ক্লিক করছেন, স্যার এইটা আসছে, এখন এটা তো আর যায় না, এটা তো কোনোভাবেই ডিলিট করতে পারি না। এই যে স্যার টানাটানি করছি, মুভও করে না, ডিলেট প্রেস করতেছি, ডিলেটও হয় না স্যার, বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি। ঠিক আছে, তো আমরা এই ঝামেলাটা নিয়েই আজকে ক্লাস করব। ঠিক আছে, এই যে আপনাদের একটা অপশন দেখা যাইতেছে, এটা কি বলেন তো? এটা কি বলে? গ্রিড গ্রিডের কাজ দেখছেন না আগে? কাজ করছেন মনে হয় যে গ্রিড নিয়েও তো, যে আমাদের ম্যাথে অনেক সময় এরকম ছিল না? হ্যাঁ, হ্যাঁ, কাজ করছেন। তো এটা হচ্ছে গ্রিড। গ্রিড দিয়ে আমরা অনেক কিছুই বানাইতে পারি। ঠিক আছে, তো প্রথমত যারা প্রাথমিক অবস্থায় ইলাস্ট্রেটর ধরে, অনেকে যে বুঝে কম, কাজ করতে যায় কোথাও একটা ক্লিক হয়ে যায়, এখন বলে যে স্যার এটা তো আমি রিমুভও করতে পারতেছি না, ডিলিটও করতে পারতেছি না, বা মুভও হয় না। ঠিক আছে, তো আমরা এই গ্রিডটাই দেখবো। এখানে দেখেন আমি যখন গ্রিডটা নিছি, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ গ্রিড বলে। এটা কি বলে? পার্সপেক্টিভ গ্রিড। ঠিক আছে, এইখানে গ্রিড অনেক রকমের হয়। 2 পয়েন্ট পার্সপেক্টিভ থাকে, 3 পয়েন্ট পার্সপেক্টিভ থাকে। তো এইখানে ইলাস্ট্রেটরও আমাদের গ্রিড আছে, পার্সপেক্টিভ গ্রিড টুল আছে। এইটা দিয়ে আমরা যে কোনো ডিজাইন করে আমরা হয়তো বা 3ডির কাছাকাছি একটা ফ্লেভার দিতে পারি আমাদের ডিজাইনকে। ঠিক আছে, ইভেন আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কি করতে পারি, ডিজাইন করতে পারি। তো প্রথমত আমি দেখি যে ভাই, এই যে আমরা এই ঝামেলাটায় পড়ি, এইটা তো ডিলেট করা যায় না, এইটা সমাধান করি আগে। আমাদের টুলস বারে যদি যাই, দেখেন এইখানে আমাদের একটা অপশন আছে পার্সপেক্টিভ গ্রিড। তো পার্সপেক্টিভ গ্রিড, তো যখনই দেখছি দেখেন এখানে শো করতেছে যে আসলে এটা কাজ কি, কেমনে কি করা যায়, আমরা এখন দেখবো। তো যখনই আমি এখানে ক্লিক করব, তখন দেখবেন আমার এই গ্রিডটা এখন ধরা যায়। ঠিক আছে, বাট আমি যদি ডিলেট প্রেস করি, সিলেক্ট করার পরে যাই করি, এই কিন্তু আর ডিলেট হয় না। তাইলে আমি এটা কিভাবে ডিলেট করব? একটা কাজ করবেন, সব সময় যখন পার্সপেক্টিভ টুল নিয়ে আসেন অথবা আসে, আমরা এই পার্সপেক্টিভ টুলসে, গ্রিড টুলসে ক্লিক করব, করার পরে এইখানে দেখেন আমাদের হচ্ছে একটা অপশন আসছে। ঠিক আছে, আমরা একটা অপশন আছে, আমাদের গ্রিডের অপশন আছে, দেখেন এই পাশে রেড কালার, ব্লু কালার একটা জায়গা আছে। ঠিক আছে, এইখানে দেখেন একটা অপশন আছে, নিচে একটা অপশন আছে। এইখানে দেখেন আমার কি আছে, একটা অরেঞ্জ কালার আছে, নিচের দিকে আছে গ্রিন কালার। তো এইখানেও আমার ব্লু কালার, এইখানেও অরেঞ্জ কালার, নিচে আছে গ্রিন কালার। তো এইটার এক এক সময় এক একটা সফটওয়্যার এক এক নাম। যখন আমরা 3D তে কাজ করতাম, এরকম আমাদের পার্সপেক্টিভ একটা অপশন আসতো, এটা বলতো গিজমো আর কি, বলতো 3Dর ভাষা আমরা বলতাম গিজমো। তো এটা উপর নিচে, টপ বটম, লেফট রাইট আমরা ঘুরাইতে পারতাম যে কোনো অবজেক্ট ডিজাইন করলে, চারপাশে 3D যেহেতু। তো এইটার এই যে কর্নারে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, দেখছেন? এইখানে লেখাও আছে হাইড গ্রিড। আমি যদি এখানে ক্লিক করি, আমার গ্রিডটা কি হয়েছে, হাইড হয়ে গেছে। আবার যদি যাই, কি করব, এখানে গ্রিডে ক্লিক করলে গ্রিড আসবে। টাইম দিয়ে একটু, এই যে গ্রিড আসছে। আসার পরে আমরা অনেক সময় এই কাজ করি যে ডিসিলেক্ট থাকে, মানে সিলেকশন টুল সিলেক্ট করি, তারপরে এইখানে যাও ক্লিক করি হাইড গ্রিড। হয় না স্যার, ডিলেট তো হয় না। তো ডিলেট হয় না কেন? এটা কারণ হলো আমার এই যে পার্সপেক্টিভ গ্রিডটা সিলেক্ট থাকা লাগবে। সিলেক্ট থাকার পরে এইখানে যাওয়ার পরে আমি এখন যদি যাই, এখানে আমি ক্রস করতে পারবো। হাইড গ্রিড দিলে এখন এটা কি হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। আর একটা জিনিস, আমরা কিবোর্ড থেকে সহজেই শিফট কন্ট্রোল আই প্রেস করি যদি, তাহলে আমাদের গ্রিড কি হবে, ওপেন হবে। কি করব, শিফট কন্ট্রোল আই। আমরা এটাতে গ্রিড অনও করতে পারি, আবার হাইডও করতে পারি। এখন অন করলাম, হাইড করলাম। ঠিক আছে স্যার, এখন কি করব গ্রিডটা? দেখেন আমি পার্সপেক্টিভ গ্রিড টুল সিলেক্ট করলাম, করার পরে আমি বলছি যে আমার এখানে লেফট গ্রিড, তারপর হচ্ছে রাইট, আর আছে কি হরিজন্টাল একটা আছে। ঠিক আছে, তো আমি এইখানে ব্লু লাইন আছে লেফট গ্রিড, আমি যদি এইখানে
এইখানে ক্লিক করি আমার লেফট সাইডে, আর এইখান থেকে যদি আমি রেক্টেঙ্গেল টুল নেই, নেওয়ার পরে দেখেন আমি এইখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করা শুরু করলাম। ঠিক আছে, ও কি করতেছে দেখেন, এই গ্রিড বরাবর লেফট সাইড যেহেতু সিলেক্ট করা আছে, এই বরাবরই আমার কি একটা বক্স ড্র হয়েছে। এখন যদি আমি চাই যে এই পাশেও ড্র করব, সেই ক্ষেত্রে কি পারবো? এখান থেকে যদি এখন একটা এই পাশে, যেহেতু আমার গ্রিড তো অন করাই আছে, আমি যদি আমার মানে কি বলে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করা অবস্থায় এই পাশে করি, তাহলে কি হইতেছে? হইতেছে না। কেন হইতেছে না বলেন তো? এইটা হচ্ছে কি আমার রাইট সাইড, আর এটা হচ্ছে কি লেফট সাইড। তাহলে আমার কি করতে হবে? অবশ্যই এইখানে আমার যায় কি করতে হবে? রাইট সাইডে ক্লিক করতে হবে। দেখেন অরেঞ্জ কালার সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এইখানে যাই, যাওয়ার পরে এইখানে ক্লিক করি, একটা রেক্টেঙ্গেল শেপ নেই, দেখেন একটা রেক্টেঙ্গেল শেপ কি হয়েছে? ড্র হয়েছে। ওকে, তো আমি যেহেতু দুই সাইড, একটা মনে করেন এটা আমাদের একটা বিল্ডিং এর দেওয়াল, ঠিক আছে, যদি এরকম হয়, তো দুইটা সাইড হইছে, দুইটা সাইডে কি সমানভাবে আলো পড়ে? যখন মনে করেন যে সূর্য পশ্চিমে থাকে, তাইলে কি হয়, যেই পাশ থেকে সূর্যের আলোটা পড়ে সেই পাশে একটু কি থাকে? লাইট কালার। অপোজিট সাইডে কি থাকে? একটু ডার্ক কালার থাকে না? তাহলে সেই রকমই আমাদের একটা সাইড কি হবে? লাইট কালার হবে, আর একটা সাইড কি হবে? ডার্ক কালার। আমি এইখান থেকে মনে করেন এটা হালকা একটু লাইটের মধ্যে কালার করে দিই। ওকে, হ্যাঁ দুইটা তো আলাদা। হ্যাঁ, দুইটা আমাদের আলাদা, দুই পাশে দুইটা কি আলাদা। আমরা চাইলে এইখান থেকে এটা কি করতে পারবো? গ্রুপও করে রাখতে পারবো। আমি এইখান থেকে কালারটা একটু চেঞ্জ করি। ওকে, দেখেন আমি যদি আমার এখন পার্সপেক্টিভ গ্রিড টুলটা হাইড করে দেই, কিভাবে হাইড করবো বলেন তো? শর্টকাট বলেন। শিফট কন্ট্রোল আই প্রেস করলাম, দেখেন কি হয়েছে, আমার পার্সপেক্টিভ অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলে কি হয়েছে? একটা শেপ, মনে করেন একটা ঘর বানাইতে চাইতেছি, যে কোনো একটা বিল্ডিং এর ডিজাইন করবো অথবা অন্য কিছু একটা, দেখেন আমি এই অ্যাঙ্গেলে কিন্তু ডিজাইন করাটা আমার জন্য কঠিন থাকবে, নর্মাল ভাবে কঠিন হয়ে যেত। আমি আবার শিফট কন্ট্রোল আই প্রেস করি, করলাম। ঠিক আছে, এখন দেখেন আমি যদি চাই এরকম যে আমি এইখানে একটা ডোর আর কি দরজার মতো বানাইতে চাইতেছি এই পাশে, ঠিক আছে, তাইলে আমার অবশ্যই কি করতে হবে? রাইট সাইড সিলেক্ট থাকতে হবে। থাকার পরে আমি জাস্ট গ্রিড বরাবর এইখানে একটা ডোর বানাইলাম। ওকে, আর হচ্ছে যে কাজটা করব, এটার একটু কালার চেঞ্জ করে দেয়, যেহেতু আমার এটা বোঝা লাগবে, কারণ আমি সেম কালার যদি রাখি তাহলে তো আর এটা বোঝা যাবে না। ঠিক আছে, দেখেন কি হয়েছে, আমার একটা ডোর ডিজাইন হয়েছে। বাট সমস্যাটা কি? সমস্যাটা হলো দেখেন এটা কি হয়েছে, ডোর তো ডিজাইন করছি, বাট যখনই আমাদের এইখানে দেখেন ডোর গুলো আছে, প্রত্যেকটা সাইডে দেখেন একটাই আছে না, বাড়তি একটা অংশ আছে কিন্তু, মানে এটা কিন্তু পেপারের মতো না, এখানে মনে যাচ্ছে একটা পেপারের মতো, জাস্ট একটা পেজ, একটা পাতা, বাট এখানে কি থাকে? ক্লাম থাকে না? ক্লাম। তো এই ক্লামের জন্য আমি যেটা করতে পারি, যে এইখানে আমি আবার আমার রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পরে আমি যদি এইখান থেকে ড্র করি, তাহলে কোন অ্যাঙ্গেলে ড্র করা লাগবে বলেন তো? লেফটে। আমি যদি রাইটে করি, তাহলে তো এখান থেকে সোজাই আর একটা ড্র হবে। আমি তো চাইতেছি এই ভিতর থেকে, দেখেন এইখানে একটা ক্লিক করলাম, করার পরে জাস্ট এই ভিতরে যাব, এইখানে ধরবো, ধরার পরে জাস্ট নিচের দিকে হালকা ড্রাগ করব। ঠিক আছে, ড্রাগ করলাম, আর এইটার কালারটা যেটা করতে পারি, আমি এইখানে যে কালারটা ছিল এইটাই যদি দিয়ে দিই আপাতত, দেখেন ঠিক আছে। যদিও এটা একেবারে ম্যাচ হয়েছে এরকম না, আপনারা প্রয়োজনে কি করতে পারেন, একটু টাইম নিয়ে জাস্ট জুম ইন জুম আউট করে ম্যাচ করে দিতে পারেন। আমি এটার সাথে মিলাই দিলাম, ঠিক আছে, এই কালারের সাথে। প্রয়োজনে যদি চান অ্যারো কি প্রেস করতে পারেন। আরেকটা জিনিস হইলো আমাদের পুরা শেপগুলোর মধ্যে স্ট্রোক আছে, আমি আর কি স্ট্রোক নান করে দেই। ঠিক আছে, স্ট্রোক নান করলে এখন এটা একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন ঠিক আছে না? আর হচ্ছে এটার কালারটা একটু হালকা চেঞ্জ করে দেই। ওকে, এখন দেখেন একটু চওড়া হয়েছে। এখন যদি আমি এটা হাইড করি, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, দেখেন। হ্যাঁ, চাইলে আমরা আলো দিব ওইভাবে কালার করব। দেখেন আমার কিন্তু পার্সপেক্টিভ একটা
ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা একটু ছোট করি। এখন আমি যদি যে কোনো এই পাশে চাইলে আমি ডোর দিতে পারতাম, এই পাশে চাইলেও আমি কি করে দিতে পারতাম, জানালা দিতে পারতাম। যেটা আমরা বলতেছিলাম আর কি, যে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে বিভিন্ন 2 পয়েন্ট বলেন 3 পয়েন্ট অ্যাঙ্গেলে আমরা যে কোনো ডিজাইন করতে পারি। তো আমি আপাতত এটা একটু সাইডে রাখলাম আর কি, এটা থাক সাইডে আমাদের। এখন আমরা নতুন করে একটা গ্রিড আনি, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই অথবা যেটাই বলেন, শিফট কন্ট্রোল আই অথবা কন্ট্রোল শিফট আই, অথবা আমরা এইখান থেকে গ্রিড টুলটা সিলেক্ট করব, ঠিক আছে। এখন দেখেন আমি যে এইখানে যখন গ্রিডটা সিলেক্ট করলাম, করার পরে দেখি গ্রিড টুলে যাই, যাওয়ার পরে দেখেন এইখান থেকে আমি চাইলে কিন্তু আমার গ্রিডটা চাপায়ও নিতে পারি, ঠিক আছে, বাড়াইতেও পারি। আবার হচ্ছে আমার কাজের অনুযায়ী আমরা যেই পাশে আমি চাই, যে আমি চাইতেছি লম্বা কোন একটা টল বিল্ডিং ডিজাইন হবে অথবা লম্বা পার্সপেক্টিভে কোনো কিছু একটা ডিজাইন করব, তাইলে আমি এইখান থেকে চাইলে কি করতে পারি, চাপায়ও নিতে পারি। চাইলে আমি এইখান থেকে আমার গ্রিডটা নিচের দিকেও নামায় নিতে পারি, ঠিক আছে। যে কোনো অ্যাঙ্গেলে আমি চাইলে কাজ করতে পারি। তো প্রথমত আপনারা যেটা বলতেছিলেন যে আর কি, আপনারা এই যে এইখান থেকে লেফট সাইড থেকে একটা ড্র করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা চাইতেছিলাম আমরা রাইট সাইড, তো যাই কি করলাম, রাইট সাইড থেকে ড্র করলাম, ওকে। তো রাইট সাইড থেকে ড্র করার পরে আমার এখন আমরা যে কাজটা করছিলাম, যে আমরা এখান থেকে একটা ডোর বানাইছিলাম, ঠিক না, ডোর। আর এটা হচ্ছে আমাদের রাইট সাইডে ছিল, পার্সপেক্টিভ থেকেই ছিল। আমি একটু কালার বোঝার জন্য লাইট কালার করে দিই, ঠিক আছে, পার্সপেক্টিভ থেকে ছিল। তো আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা এটার একটা কপি জেনারেট করব, ঠিক আছে, এই ড্রোনের একটা কপি। এখন কপি করতে হলে আমরা যেইভাবে ঠিক কপি করছি অল্টার প্রেস করে, বাট অল্টার প্রেস করে আমি কপি করতে চাইতেছি, তো কি হইতেছে দেখেন তো, বাইরের দিকে বের হয়ে আসতেছে, আবার বড় হইতেছে। বাট আমরা যখন সাপোজ একটা জিনিস দেখেন, আমার সামনে একটা যে কোনো কিছু একটা থাকে, মনে করেন একটা বিল্ডিং, সামনে যেটা আছে সেটা আমার কাছে কিন্তু অনেক উঁচা মনে হবে, যত দূরে যাবে আমার কাছে মনে হবে আস্তে আস্তে ছোট হইতেছে। তো এইখানে একটা শেপ আছে, ডোরের শেপে আমি বানাইছি, তো আমি এটা কপি করে দূরে দিব, তাইলে আমার এটা কি হওয়া উচিত, একটু ছোট হওয়া উচিত না? তো এটা কি হইতেছে, বড় হইতেছে। তো এই সমস্যার সমাধান দেখেন, আমার পার্সপেক্টিভ গ্রিড টুলের নিচে আছে একটা পার্সপেক্টিভ সিলেকশন টুল। আমি যদি পার্সপেক্টিভ সিলেকশন টুল নেই, নেওয়ার পরে এটা সিলেক্ট করি, করার পরে আমি কি করব, অল্টার প্রেস করে একটা কপি জেনারেট করলাম, ঠিক আছে। করার পরে আমি এখন থেকে যদি কন্ট্রোল ডি দিলে রিপিট করা যাবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই, দেখেন তত দূরে যাবে তত কি আস্তে আস্তে ছোট হইতেছে, ঠিক আছে। আমার যত দূরে নেওয়া দরকার হয় ততই দেখবেন ছোট। আমি চাইলে আমার এটা বড় করে দিই ওয়ালটা, দেখেন যত দূরে নিছি আস্তে আস্তে কি হয়েছে, এটা ছোট, কারণ যত দূরে যাবে আমার পার্সপেক্টিভ থেকে কি হবে, ছোট মনে হবে। তো আমরা এইটার জন্য কি করব, অবশ্যই পার্সপেক্টিভ সিলেকশন টুল, পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে কপি করব। এখন আমি যে কোনো একটা কিছু ডিজাইন করলাম, ঠিক আছে। তো ডিজাইন করতে হলে এরকমই আমার কি পার্সপেক্টিভ টুলটা নিয়েই তারপরেই ডিজাইন করতে হবে, নাকি আমি আগে কোনো কিছু বানায়া তারপর পার্সপেক্টিভ লাইনটা বসাইতে পারবো, ঠিক আছে, সেটা আমরা দেখি। তো আমরা আপাতত আমাদের পার্সপেক্টিভ টুলটা হাইড করি কন্ট্রোল শিফট আই দিয়ে, ঠিক আছে। এটা ধরলাম, সিলেক্ট করলাম, করার পরে আমরা একটা কাজ করি, সাইডে নিয়ে রাইখে দিই, ঠিক আছে, কন্ট্রোল জেড পুরোটাই সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমাদের পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করা ছিল, ঠিক আছে, এটা থাক। তো দেখেন আমরা এইখানে কাজ করব, একটা দেয়াল বানাবো আর কি, যে কোনো, এইটা একটা বানাইলাম, আর একটা এইখান থেকেই নিলাম, অথবা আমরা এটা থেকে কি করতে পারি, একটা কপি নিতে পারি, অল্টার প্রেস করলাম, শিফট প্রেস করলাম, একটা কপি নিলাম, নেওয়ার পরে এটা একটু চাপায় দিই আর কি সাইডে, দুইটা সাইড, ওকে। আর আরেকটা কাজ করতে পারি, একটা সাইড একটু লাইট কালার করে দিই, বেশি লাইট হয়ে গেছে মনে হয়।
তো আমরা এটা কি করতে পারি, আমরা চাইতেছি যে এটা আমাদের একটা দেয়াল হবে আর এটা চারপাশে উইন্ডো থাকে দেয়ালে। তো আমরা একটা উইন্ডো বানাই এইখানে, সিম্পল জিনিস বানাবো আর কি। আমরা চাইলে যে কোনো ভাবে যে কোনো একটা উইন্ডো বানাইতে পারি, ঠিক আছে। তো আমরা এটা একটা কাজ করি, হোয়াইট কালার দিয়ে দিই, ঠিক আছে। হোয়াইট কালার রাখলাম। আর একটা কাজ করব, আমরা চাইলে এটা কপি করতে পারি না, কন্ট্রোল সি, আর একটা কপি করব ভি। কিন্তু যদি চাই ফন্টে জায়গায় পজিশনে পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ। আমি কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে আমার উপরেতেও আছে যেটা, আমি এটা জাস্ট ব্ল্যাক কালার করে দিই, ঠিক আছে। আর স্ট্রোকটা ব্ল্যাক করলাম আর স্ট্রোকটার সাইজ একটু বড় করে দিই, ওকে। স্ট্রোকের সাইজ বড় আছে। আমি আর একটা কাজ করব, এইখান থেকে রেক্টেঙ্গেল দিব, নেওয়ার পরে জাস্ট এইখানে হালকা একটা ড্র করব এইখানে, ঠিক আছে। এটা একটু হালকা উপরে উঠাই দিই। তো এইটা মনে করেন আমার একটা উইন্ডো হয়ে গেছে। আমি এখান থেকে যদি কন্ট্রোল জি দিয়া কপি করে রাখি, রাখার পরে জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বসাই দিলাম। হালকা একটু ছোট করে দিই যেহেতু অনেক বড় হয়েছে মনে হয়, ঠিক আছে। ছোট করলাম। আর একটা কাজ করবো, এখান থেকে অল্টার প্রেস করে একটা কপি জেনারেট করব। ওয়ালাইকুম আসসালাম। দুইটা উইন্ডো বানাইছি আমরা, এই দুইটা একটা জাস্ট কাজ করব, শিফট প্রেস করব, করার পরে এইটার একটা কপি জেনারেট করে এই পাশে নিয়ে এসে অল্টার প্রেস করি, ঠিক আছে। জাস্ট এইখানে একটা কপি দিলাম, এখানে রাখলাম। আর এই যে দুইটা একসাথে আর একটা কি করতে পারি, কপি করতে পারি না। তাহলে দেখা গেছে যে একটু বেশি ওভারল্যাপ হয়ে যাইতেছে। তাহলে আমরা কাজ করি, একটা ডিলিট করে দেই। জাস্ট এইখান থেকে ধইরা শিফট প্রেস করে এইখানে একটা কপি নিয়ে আসি, ঠিক আছে। তো এইটা মনে করেন আমাদের যে কোনো দেয়াল বিল্ডিং নির্মাণ করছি, ওইটার আমাদের কি হয়েছে, একটা উইন্ডো হইতে পারে। জাস্ট আপনারা যখন ডিজাইন করবেন আপনারা সুন্দর মতো বানাই নেওয়ার ট্রাই করবেন। আর একটা কাজ করতে পারি, এইখান থেকেও চাই যদি ডোর বানাইতে চাই, ঠিক আছে। এইখানে বানাইলাম একটা ডোর, সাপোজ এইটার কালার হোয়াইট কালার করে দেই, অথবা গ্রে কালারের মধ্যে কিছু একটা হোয়াইট রাখলাম, সেম। আর হচ্ছে এটা একটা কপি জেনারেট করব, কন্ট্রোল সি আর কি কন্ট্রোল এফ, কপি নিলাম। আর হচ্ছে এটার স্ট্রোক কালার শুধু রাখবো, হালকা গ্রে কালার করে দিলাম, ওকে। আর হচ্ছে স্ট্রোকটা কি করব, বাড়াই দিব, আর একটু বাড়াই দেই, 9, ঠিক আছে, এরকম বাড়াই দিলাম। আর একটা কাজ করতে পারি, যে মাঝখানে দেখেন ডোরের মাঝখানে কিছু একটা অংশ থাকে না, এইটাই থাক কালার। জাস্ট এইখান থেকে একটা নীল ড্র করব, ঠিক আছে। পরে জাস্ট এটা একটা কপি নিব, শিফট আর অল্টার প্রেস করে এইখানে একটা কপি। আর দুইটা সিলেক্ট করলাম, করার পরে অল্টার প্রেস করলাম, সাথে শিফট আর কন্ট্রোল ডি, ওকে। এইটা মনে করেন মোটামুটি আমাদের একটা ডোর হইছে। আর একটা কাজ করতে পারি, জাস্ট সবগুলা ধইরা সিলেক্ট করবে একসাথে, ঠিক আছে। এটা এইটাও, এটা যদি কন্ট্রোল জি দিয়া গ্রুপ করি, অল্টার প্রেস করে একটা কপি, সরি কন্ট্রোল জেড দেই, আমার মনে হয় এইটা সিলেক্ট হয়ে গেছিল নিচের এইটা, ঠিক আছে। তাহলে আমরা ডি সিলেক্ট করতে কি করতে পারি, এটা শিফট প্রেস করে একটা ক্লিক করলাম। এখন মেবি আমাদের এটা কি হয়েছে, একটা কপি হয়েছে না। জাস্ট আমরা অল্টার প্রেস করে এখানে না বসাই দিলাম। তো এই দুইটাই আমাদের ডিজাইন হয়েছে, মানে জাস্ট মনে করেন এইটাই আপাতত আমাদের একটা ডিজাইন। এখন আমরা কাজ কি করব, আমরা জানি আমাদের একটা কোয়েশ্চেন আসছিল, আমরা চাইলে আর্টবোর্ড কি করতে পারি, বড় করতে পারি, আবার একটা কপিও কিন্তু জেনারেট করতে পারি, পারি না। তাহলে এখান থেকে নিব, নেওয়ার পরে আর্টবোর্ড আমরা চাইলে অল্টার প্রেস করে একটা আর্টবোর্ডও কি করতে পারি, কপি করতে পারি। দেখেন অল্টার প্রেস করে আর্টবোর্ড কপি করলাম, এটা ডিলিট করে দিই, কপি করলাম, ওকে। আর হচ্ছে আমরা চাইলে আর্টবোর্ডের সাইজও বাড়াইতে পারি। তো আমি এই যে কাজটা করব, আপাতত এটা সাইডে রাইখা দেই। তো আমরা এখন কি কোন টুলসে যাব, পার্সপেক্টিভ গ্রিড টুল। তাহলে আমরা শর্টকাট কি কোনটা বলেন, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম।
আমরা আমাদের প্রয়োজন একটু জুম ইন জুম আউট করে নেই। ঠিক আছে, এখন আমরা এই যে যেই ডিজাইনটা করছি এইটা রাখবো রাইট সাইড। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, পার্সপেক্টিভ টুল নিতে হবে, গ্রেড টুল নিতে হবে, সিলেকশন টুল নাকি গ্রিড টুল, গ্রিড টুল নিব। নেওয়ার পর আমার কি থাকবে, রাইট সাইড সিলেক্ট করা থাকবে। তারপর এটা পুরাটা ধরবো, ধরার পরে জাস্ট এটা যদি ধইরা ড্রাগ করে নিয়ে যাই, যাইতেছে না তো, কি করতে হবে আমার, পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাইতে হবে। এবার পুরাটা ধরলাম সিলেক্ট করে, এখন যদি জাস্ট ধইরা নিয়ে যাই দেখবেন যে সুন্দর করে আমার পার্সপেক্টিভ পজিশনে কি করবে, বৈশা বসছে, বসছে না। আবার এটা ধরলাম পুরাটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের এটা কি থাকবে, লেফট সাইড, লেফট গ্রিডে আবার সিলেক্ট করলাম, করার পরে জাস্ট ধইরা নিয়ে বসাই দিই আমরা পার্সপেক্টিভ ভাবে, সমানভাবে অ্যালাইন করা ট্রাই করব। দেখেন ডিজাইন আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে কি করতে পারছি, তৈরি করতে পারছি, ঠিক না। এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি যদিও আপনাদের একটু পরে কোনো কাজ দিব, এখন আমি এটা একটু হাইড করি, কন্ট্রোল শিফট আই, দেখেন আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। জাস্ট আপনারা একটু নিজেরা একটু এক্সপেরিমেন্ট করবেন, দেখেন কি একটা প্রবলেম হয়েছে, ভাঙে গেছে কেন বলেন। হ্যাঁ, পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করা আছে, আমার কি যাইতে হইতো সিলেকশন টুল, এখন সিলেকশন টুলে যাই, যাওয়ার পর এটা আমি সাইডে হাইড করে রাখি। তাইলে হচ্ছে এখন আমরা যেটা কাজ করব, একটা বলছি যে ইন্টারেস্টিং কিছু একটা বানাবো, তো একটা বানানোর ট্রাই করি, সেম টাইপের এই কোন একটা আমরা ট্রাই করব, একটা ক্যাসেল, ক্যাসেল দেখছেন না, ঠিক আছে, জাস্ট নর্মাল একটা ক্যাসেল বানানোর ট্রাই করব। আমি এইখান থেকেই ড্র করলাম, একটা পার্সপেক্টিভ সিলেকশন টুল রাখলাম। ওকে, এখান থেকে আমি হচ্ছে যেটা করতে পারি, সিলেকশন টুল থাকা অবস্থায় সিলেক্ট করে হালকা একটু নিচের দিকে নামাই দিলাম। আরেকটা কাজ করব, এখান থেকে আমরা রাইট সাইড সিলেক্ট করব, করার পরে এইটার সাথে মিলাইয়া জাস্ট এই পাশেও ড্র করব। ঠিক আছে, ড্র করলাম, করার পরে একটা সাইড আমরা লাইট কালার দিয়ে দিব। ঠিক আছে, ডাবল ক্লিক, কালার চেঞ্জ করি। ওকে, তো আমি যেটা চাইতেছি যে এটা উপরের দিকে, ক্যাসেলের উপরে অনেক একটা অংশ থাকে না উপরে, জাস্ট উপরে কিছু একটা কি বলে এটারে, উপরের, যাই হোক যে যাই বলে আমার আসলে খেয়াল আসতেছে না কি বলে। দেখেন আমরা উপরের থেকে জাস্ট জুম করে নিই, দেখেন এই যে এই পাশে একটা পার্ট, ঠিক আছে, এইখান থেকে একটা ডিজাইন করলাম। ওকে, আর হচ্ছে এইখান থেকে একটা, এটা কি হইতেছে, সোজাই আসতেছে কেন বলেন, অ্যাঙ্গেল চেঞ্জ করি নাই আমরা। এখন কি করতে হবে, আমার রাইট গ্রিড সিলেক্ট করতে হবে, রাইট গ্রিড সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে নিলাম একটা সিলেক্ট করলাম। ওকে, এখন দেখেন যেইটাই নিছি, নেওয়ার পরে আমার কাজটা হয়েছে যেটা একটু পেপারের মতো মনে হইতেছে হালকা। ঠিক আছে, আর একটা জিনিস আমি চাইতেছি এইটার একটা কপি জেনারেট করতে এই পাশে। ঠিক আছে, তো কপি জেনারেট করতে হলে কি তো কি করতে হবে, আমার পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করা আছে, আর থাকার পরে আমি কন্ট্রোল দিয়ে দিলে হবে, আমি তখন কোনো কপি করি নাই, অল্টার প্রেস করে কি করব, কপি করব, অল্টার প্রেস করে কপি করলাম। ঠিক আছে, এইবার যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে দেই, এখন দেখা গেছে আমার হইছে কন্ট্রোল ডি, যে অ্যাঙ্গেলে গেছে ওই অ্যাঙ্গেলে কি হইছে, রোটেট হইছে আর কি। আর দূরে যাইতে যাইতে আস্তে আস্তে কি হয়ে গেছে, ছোট হইতেছে। তো সেম জিনিস এইখানে এইটাও ধরবো, ধরার পরে অল্টার প্রেস করব। ঠিক আছে, অল্টার প্রেস করার পরে জাস্ট একটু ডিস্টেন্স নিব, যতটুকু ডিস্টেন্স দরকার নিলাম। নেওয়ার পরে এখন কি করব, কন্ট্রোল ডি, এইটাও ডিলিট করে দিই, দরকার নাই, একটু বেশি হয়ে গেছে। প্রয়োজনে আমরা এইখান থেকে জাস্ট হালকা চাপাই দিতে পারি, বাট কাহিনী হয়েছে চাপাই দিলে ওই অন্যদিকে চাপা যাইতেছে। এটার কারণ হচ্ছে আমার গ্রিডের অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, আমি লেফট সাইড চাইতেছি, রাইট সাইড চাইতেছি,
না বটম নিচের সাইড চাইতেছি। আমরা পরবর্তীতে এই কাজটা করতে পারি। এখন আমার যেটা আমি বলতেছিলাম যে আমার এইটা দেখেন হালকা মনে হইতেছে একটা পাতার মতো, মানে পেজ, নর্মাল জাস্ট একটা পেজ। মানে এটা তো জাস্ট একটা কি বলে একটা ওয়েট মোটা টাইপের কিছু থাকতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি একটা চাইতেছি যে এইটা কপি করে এখানে নিয়ে এসে বসাই দিব, দেখছেন? তো আমি সিলেকশন আমার এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল সিলেক্ট করা আছে, এইটা জাস্ট অল্টার প্রেস করে যদি কপি করতে চাই, ঠিক আছে? তো দেখবেন যে আমি সাপোজ যদি সিলেক্ট করতে চাই, অনেক সময় এরকম হবে যে এটা বাইরের দিকে বের হয়ে আসবে অথবা বড় হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা বোঝানোর জন্য যেই কাজটা করতে পারি, সাপোজ মনে করেন আমার এইটাই আমি একটা কপি করব। আমি যদি অল্টার প্রেস করে কপি করি, দেখেন এটা আমার বাইরে বের হয়ে আসছে। বাট আমি যেইটা চাইতেছি, আমি চাইতেছি এইটা সোজা সরাসরি এই দিকে যাবে আর হচ্ছে ছোট হবে, ঠিক না? বাট এটা কি আসছে, বাইরে বের হয়ে আসছে। তো আমি এরকম চাইতেছি না। আমি যেহেতু এরকম না চাই, সেম জিনিস এইটাও কাহিনী হইতেছে। যদি না চাই আমরা একটা কাজ করব, কিবোর্ড থেকে 5 প্রেস করব। কি প্রেস করব? 5, F5 না কিন্তু শুধু 5, 5 প্রেস করব আর সাথে অল্টার প্রেস করব। দেখেন আমি 5 প্রেস করে ড্র্যাগ করছি, সাথে অল্টার প্রেস করব, দেখবেন যে আমার একটা কপি জেনারেট হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি, ঠিক আছে, তাহলে দেখবেন যে আমার এটা বর্ডার হয়েছে। বাট একটা ঝামেলা হয়েছে যে আমার এটা কি হয়েছে একটু মিলছে বলতে এটা ফাঁকা ফাঁকা থাকে নাই, মানে কাছাকাছি হয়ে গেছে জিনিসগুলা। তো আমি এইটা এড়াইতে আমি জাস্ট একটু ডিস্টেন্স গুলা কি করব, বাড়াইতে আমি এটা ডিলিট করে দেই। ডিলেট, এইটাও ডিলেট, এইটাও আমরা একটু ডিস্টেন্স রাখি, ঠিক আছে? তাইলে আমরা এক কাজ করি, অল্টার প্রেস করি, প্রেস করার পরে কপি করতে চাইতেছি, হইতেছে না কারণ আমার এই সাইডটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা পার্সপেক্টিভ সিলেকশন টুলে যাই, সাইড আমাদের যে অ্যাঙ্গেল ওইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে অল্টার প্রেস করি, ঠিক আছে? অল্টার প্রেস করে একটু ডিস্টেন্স বজায় রাখি, এইখানে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, দেখেন এখন স্মুথলি ছোট হয়েছে। আবার সেম এগুলো একটু ডিলিট করে দিই, যেহেতু এইটাও আমাদের ক্লোজ হওয়ারই কথা। এটা নিলাম, সরি কন্ট্রোল জেড, আমার যে অ্যাঙ্গেলটা ছিল ওইটাই ডিলিট করে দিছি। আমরা আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, করার পরে আমি কি করব, অল্টার প্রেস করব না, অল্টার প্রেস করলাম, করার পরে একটু বাড়ায় নেই অ্যাঙ্গেল। এখন এখান থেকে কন্ট্রোল ডি, যতগুলা নেই আর কি। এখন আমি চাইতেছি ওই যে আমার এই যে পাতার মতো লাগতেছে এটা বর্ডারটা একটু হোয়াইট করতে, এই জন্য আমি কিবোর্ড থেকে কি প্রেস করব বলেন তো? 5 প্রেস করব, সাথে অল্টার, 5 আর অল্টার প্রেস করছি, দেখেন সমানভাবে গেছে কিন্তু। এখন এখন যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এটা ডিসিলেক্ট করে দিছি, এখন আর কন্ট্রোল ডি দিলে কাজ নাই। আবার নেই, নিলাম, অল্টার প্রেস, কপি হয়েছে। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, এখন কিন্তু আমার এটা কি হয়েছে, হালকা বর্ডার লাইন আসছে, ঠিক আছে? আবার সেম আমার এটার পজিশন চেঞ্জ করব, এখান থেকে পজিশন চেঞ্জ করলাম, করার পরে আমি এটা 5 প্রেস করব কিবোর্ড থেকে আর অল্টার প্রেস করব, যার পরে এখানে মিলাই দিব, তারপরে এখান থেকে কন্ট্রোল জি। ওকে, এখন মনে হয় আমার আর হালকা পাতলা লাগতেছে না, ঠিক না? জাস্ট একটা কাজ করব আমরা, দেখেন এই সাইডটা কিন্তু আমাদের কালারের মধ্যে একটু হেরফের হয়ে গেছে। জয়েন আমরা কালার চেঞ্জ করতে পারি না চাইলে, এইখান থেকে এই সাইডটা এই কালার হবে, ঠিক আছে? দেখেন এইটাও কালার চেঞ্জ করে দেই, আইড্রপার টুল নেই, নেওয়ার পরে কালার চেঞ্জ করলাম, এখন দেখতে মনে একটু ভালো লাগতেছে, ঠিক আছে? আর এইটাও এই সাইডটাও আমরা সবগুলা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এইখান থেকে আইড্রপার টুল নেই, এই কালারটা করে দেই। এখন দেখেন এখন একটু বোঝা যেতেছে আমাদের অন্যরকম, ঠিক আছে? আর একটা যেটা কাজ করতে চাচ্ছি, এখানে আমাদের একটা ডোর বানাবো আর কি। তো ডোর বানাইতে হলে আমরা যেটা কাজ করতে পারি, আমরা জাস্ট এইখান থেকে আমাদের রেক্টেঙ্গেল টুল নিব, সরি আমার পার্সপেক্টিভ, ঠিক আছে? হ্যাঁ, কোনটা? অন্য টাইপের? হ্যাঁ, দরজা জাস্ট বানাবেন, বানানোর পরে যে অ্যাঙ্গেলে আপনি রাখতে চাইতেছেন ওই অ্যাঙ্গেলে ড্র করে দিয়ে দিবেন।
ঠিক আছে। তো আমি নরমালি ম্যানুয়ালি বানাই, অত দরকার নেই, আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে দিই, দিলাম। তারপরে এটা একটু ব্ল্যাক। আর একটা কাজ করব, আমাদের ওই যে সেম জিনিস বর্ডার লাইনের জন্য আমি এই কালারটা আই ড্রপার দিয়ে একটা কালার নিয়ে নিই। আর হচ্ছে এটা দিয়ে আমরা জাস্ট এই যে কর্নার থেকে একটা ডিজাইন করব, যেন আমাদের এটা পাতলা না মনে হয়। ওকে, দেখেন হইলো। হ্যাঁ, কালারটা লাইট কালার করে দিই তাহলে, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা চাইতেছি যে নিচের দিকে কিছু একটা ডিজাইন করতে, নিচে সিঁড়ি থাকে অথবা যে কোনো কিছু মেঝেতে। তো সেই জন্য আমরা কি করব দেখেন, এই যে আমাদের এখনই আসছে কি নিচের পার্সপেক্টিভ সিলেকশন টুল অথবা পার্সপেক্টিভ টুলে যাব, ঠিক আছে, গ্রিড টুল যেটাই যাই, যার পরে আমাদের হরিজন্টাল যেই গ্রিডটা আছে এই নিচের দিকে ক্লিক করব। এখন কিন্তু আমাদের সবুজ যেই কালার গ্রিন কালার ওপেন হয়েছে। এখন আমি এখান থেকে যদি রেক্টেঙ্গেল শেপ নেই, নেওয়ার পরে জাস্ট এই অ্যাঙ্গেলে এইখান থেকে একটা ড্র করব নিচের দিকে। দেখেন আমার নিচের দিকে কি হয়েছে, ড্র হয়েছে। আমি একটু জুম করি, দেখছেন নিচের ফ্লোরের দিকে আসছে না। এখন চাইলে আমি আবার পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে, রাইট যে অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেলে যাই, এখান থেকে একটা ড্র করি, ঠিক আছে। আবার হচ্ছে নিচের দিকে যাই, যাওয়ার পরে নিচে, ঠিক আছে। ওকে, এখন যেটা কাজ করবো, এই যে এই সাইডটা খালি খালি লাগতেছে, সেই জন্য আমার এই যে এই সাইড যাব, যাওয়ার পরে এইখান থেকে জাস্ট একটা বক্সের মতো কিছু একটা ডিজাইন করে দিব। আর হচ্ছে এটা আমি কি করব, সেন্ড টু ব্যাক করে দিতে পারি, অ্যারেঞ্জ, এটা কি করতে পারবো, সেন্ড টু ব্যাক। ওকে, হয় নাই মনে হয়। সিলেক্ট করি, করার পরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ যাব, সেন্ড টু কি করব, ব্যাক। অথবা এইটা কাজ করতে পারি, দুইটা ধরি, তিনটা ধরার পরে এইটা আমরা ফ্রন্টে নিয়ে আসি। কাহিনী কি এটা হইতেছে না কেন? হ্যাঁ, দেখি। ওকে, হইছে, ঠিক আছে। এখন মনে হয় ঠিক আছে, কালার চেঞ্জ করার দরকার ছিল। তো আমরা এইভাবেও কি করতে পারি, যে কোনো ডিজাইন দেখেন এখন একটু এটার মধ্যে একটা সৌন্দর্য আসছে না। আমরা চাইলে এইভাবে সামনে দিয়ে কি করতে পারি, রোড ক্রিয়েট করতে পারি, যে কোনো, যে একটা ব্ল্যাক রোডের হলে ব্ল্যাক কালার থাকে, মাঝখানে হোয়াইট কালার, আমরা চাইলে সুন্দর রোড ক্রিয়েট করতে পারি। এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করি, গাইডটা হাইড করি, দেখেন আমার এখন একটা 3D মোটামুটি একটা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর লাগতেছে না? বাট এইটাই যদি আমরা কোনো কিছু নর্মালি ম্যানুয়ালি কাজ করতে যাইতাম, তাহলে আমাদের কাছে এটা পসিবল হইতো, নর্মালি পসিবল হইতো না। সবাই কি বুঝছেন পার্সপেক্টিভ গ্রেড? যদিও জিনিসটা অনেক ছোট, ছোট একটা টুলস, বাট খুবই পাওয়ারফুল একটা কাজ। না বুঝলে জিজ্ঞেস করবেন, কারণ আমি এখন এইটার উপরে আপনাদের একটা কাজ করতে দিব, ঠিক আছে।